প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপের মাধ্যমে হাজিরার সিদ্ধান্তের বিরোধিতা সহ মোট 15 দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রাথমিক শিক্ষা সংসদে উপস্থিত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের জেলা সভাপতি দুলাল রাজবংশী জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে শিক্ষকদের হাজিরার সিদ্ধান্ত বাতিল সহ মোট 15 দফা দাবি নিয়ে তারা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। কি নাম এবং কি দায়িত্ব রয়েছে? আমার নাম দুলাল রাজবংশী, আমি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটি এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি রয়েছে অ্যাকচুয়ালি শিক্ষার মান উন্নয়ন না করে একটা অবৈজ্ঞানিক সিলেবাস চালু করে পাশ ফেল প্রথা তুলে দিয়ে এই যে একটা পরিকাঠামোহীন শিক্ষা ব্যবস্থা চালু করে শিক্ষাকে ধ্বংসের যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনায় শিক্ষকদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা এমন একটা ব্যবস্থা চালু করছে যে শিক্ষকদের ঠিক মতন স্কুলে যায় না, এইভাবে দেখে দেওয়ার জন্য তারা শিক্ষকদের হাজিরার নাম করে ব্যক্তিগত ডিভাইসে সিস্টেমের মাধ্যমে অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করছে। আমরা মনে করি শিক্ষা এই ধ্বংসের জন্য বিগত এবং বর্তমান সরকার সম্পূর্ণভাবে দায়ী। এটা তারা যেটা করছে, প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা তুলে দিয়েছে 8 পর্যন্ত। ফলে পড়ালেও হয়, না পড়ালেও হয়, পড়লেও হয়, না পড়লেও হয়। ছাত্র এবং শিক্ষক দুজনের মধ্যে একটা অনীহার সৃষ্টি করেছে। দ্বিতীয় হচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের যে অভাব অভিযোগগুলো দিনের পর দিন শোনার কোনো জায়গা নেই, তারা কোনো কিছু শোনে না, কোনো সমাধান করে না। শ্রেণীভিত্তিক শিক্ষক নেই, তারা 1:30 এই হারে যে শিক্ষকের ব্যবস্থা করেছে। ফলে একটা স্কুলে 30 জন ছাত্রও যদি থাকে, সেখানে একজন টিচার বা দুজন টিচার 4টা ক্লাস কোনো মতে কি নিতে পারে? তাহলে খিচুড়ি ক্লাস হবে নাকি? তাহলে কি তাদের শিক্ষার মান উন্নয়নের কোনো সদিচ্ছা রয়েছে? শিক্ষার মান উন্নয়নের সদিচ্ছা নেই তাদের। ডিজিটাল অ্যাপের মাধ্যমে তারা দেখাতে চাইছে অভিভাবকদেরকে যে শিক্ষকরা ফাঁকিবাজ। হ্যাঁ, একটা অংশের যদি এই ফাঁকিবাজি থাকে, তাহলে এই যে সিস্টেম রয়েছে নজরদারি করার, ডিআই রয়েছে, এসআই রয়েছে এবং এডিআই রয়েছে, শিক্ষা বন্ধু রয়েছে, ভিলেজ মনিটরিং কমিটি রয়েছে, সেই সমস্ত তার কোনো ব্যবস্থা কিন্তু করছে না। তার মাধ্যমে যে নজরদারি করা, সেই নজরদারি কিন্তু তারা করছে না। 2 বছরে 3 বছরে একটা স্কুলে যায় তারা, এবং সেখানে গেল শিক্ষাটার কি হলো সেই ব্যাপারে তাদের ভ্রুক্ষেপ নেই। ভাতটা নরম আছে না শক্ত আছে, মিড ডে মিলের এইটাই তারা দেখতে যায়। ফলে শিক্ষার মান উন্নয়নের যে উদ্দেশ্য তাদের নয়, তারা শিক্ষাকে বেসরকারীকরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর এইটাকে শিক্ষকদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য এই ডিজিটাল অ্যাপসের ব্যবস্থা করেছে। এটার মাধ্যমে শিক্ষকদের যে সম্মান একদম সম্পূর্ণ ধূলিসাৎ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে। ফলে তার জন্য আমরা এই ডিজিটাল অ্যাপসের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্সের সিস্টেম, এইটার বিরোধিতা করছি। আমরা মনে করি শুধু ডিজিটাল অ্যাপসের মধ্য দিয়ে, অ্যাটেন্ডেন্সের মধ্য দিয়ে শিক্ষার মান উন্নয়ন হবে না। শিক্ষার মান উন্নয়নের জন্য যে কথাগুলি বললাম আমরা, এগুলি ব্যবস্থা করলে শিক্ষার সত্যি সত্যি মান উন্নয়ন হবে, যদি তারা আন্তরিক থাকে। এই দাবিগুলো আজকে আপনারা কোথায় তুলে ধরবেন? আমরা আজকে ডিআই সাহেবের কাছে আমাদের ইন্টিমেশন নেওয়া ছিল, আমরা ডিআই সাহেবের কাছে আমরা এটা তুলে ধরবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।